আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি আপনাদেরকে যেই বিষয়টা নিয়ে ধারণা দিতে চাচ্ছি, সেটা হচ্ছে নামাজের সময়সূচি। তো আমরা ফজরে হয়তো নামাজ পড়তে কখন সকাল হয়ে যায়, আমরা বুঝতে পারি না যে আমাদের কি ওক্ত আছে নাকি ওক্ত নেই। হয়তো মাগরিব, হয়তো ইশা, হয়তো অন্য কোনো সময়। আমরা বুঝতে পারি না। যদি এমন হয়ে দেখা যায় যে এতটুক টাইম আছে, তাহলে কেমন হয়? আমাদের কাছে হয়তো আমরা বলতে পারি নামাজের জন্য আমরা একটা সাল্ট করতে পারি। আবার সেই সাল্ট বা আপডেটকৃত সাল্ট যদি আপনার মোবাইলে থাকে তাহলে কেমন হয়? হ্যাঁ, আমি আপনাদের কাছে এমন একটি জিনিস নিয়ে এসেছি, যেখানে আমিও আলহামদুলিল্লাহ অনেকদিন ব্যবহার করছি। আপনাদের জন্য সেটা শেয়ার করার জন্য চলে আসলাম। তো এখানে আপনি দেখতে পারবেন বিভিন্ন ধরনের জিনিস। এখান থেকে আপনি আরবি মাস দেখতে পারছেন, এখানে বাংলা মাস দেখতে পারছেন, এখানে ইংরাজি দেখতে পারছেন। এর নিচেই আপনি দেখতে পারছেন এই যে এখন চলছে নিষিদ্ধ সময়। এইভাবে আপনাকে দেখাবে। যদিও অ্যাপ, এইজন্য আপনি একটু কম বেশ করে নিবেন। এরপর আপনি কি করতে পারছেন, এখান থেকে লোকেশন দেখতে পারছেন। মনে করেন মাগরিব শুরু, এখানে লেখা আছে ৪২ থেকে ৮টা ৭। তো আপনি একটু দেখা গেল ৫০ ধরলেন। আর ৮টা ৭ আছে, ধরেন ১০-১৫ মিনিট বাদ দিলেন, ৭ মিনিট বাদ দিলেন, ১০ মিনিট বাদ দিলেন। এমন একটু কম বেশ করে নিবেন। আবার মনে করেন নামাজের সময়সূচি আছে এখানে। এখানে যদি আপনি ক্লিক করেন, এই দেখেন তাহাজ্জুদ, ফজর, মনে করেন ৩:৪৫ থেকে ৫টা ৬ পর্যন্ত আছে ফজরের রক্ত বর্তমান। তো আপনি এখান থেকে ৬ মিনিট ১০ মিনিট একটু বাদ দিলেন। হ্যাঁ? এখানে আছে ৩:৪৫ থেকে একটু বেশি ধরলেন। আর ৬-৭ মিনিট ১০-১৫ মিনিট একটু, মানে আপনার একটু কম বেশ করে নিলেন, বুঝছেন? দেখা গেল ৬ মিনিট বাদ দিলেন, ১০ মিনিট বাদ দিলেন। এরকম আপনি একটা দেখা গেল যখন একটু সময় থাকলো হাতে, এরকম একটু বাদ দিয়ে একটু সিস্টেম করে নামাজটা পড়ে নিলেন। মানে কিছুটা একটা হলেও ধারণা পেলেন। তবে আমার মনে হয় যে খুব একটা অসুবিধার না। তারপরেও কিছুটা যদি আপনার নিজের একটা ইসের জন্য, যে সেফটির জন্য আপনি যদি একটু কমায় নিলেন, যদি এজন্য যদি ভালো হয়, তাহলে আমার মনে হয় ভালো। তো আমরা এখানে যা পাচ্ছি, এখানে নামাজের সময়সূচি পাচ্ছি, নিষিদ্ধ সময় আছে, কতটুকু সময় আসবে পরবর্তী নামাজ পাচ্ছি, সেহরি, ইফতার পাচ্ছি, নামাজের সময়সূচি, আল কোরআন পাচ্ছি, এখান থেকে পড়ার জন্য আল কোরআনের আয়াত পাচ্ছি। এরপর সাহারি, ইফতার পাচ্ছি, তাসবিহ পাচ্ছি, এখান থেকে আপনি পড়বেন, ঘটনা শুরু হবে। এবার তাসবিহ, এবার কিবলা কম্পাস পাচ্ছি, আসমাউল হুসনা অর্থাৎ আল্লাহর নাম পাচ্ছি এখানে। আপনি যদি এখানে ক্লিক করেন, আর-রহমান। এইভাবে নাম পাচ্ছেন আল্লাহ তাআলার। এরপরে আপনি জুমার খুতবা শুনতে চাইলে এখান থেকে শুনতে পারছেন। এরপরে পাচ্ছেন ওয়াজ। এরপরে পাচ্ছেন এদের সাথে গ্রুপে অ্যাড হওয়ার জন্য আপনি ফেসবুকে গ্রুপে অ্যাড হওয়ার সিস্টেমও আছে। আবার এখানে আছে ওয়াজ, এরপরে আছে লাইভ, এরপর আছে নিষিদ্ধ সময়। এই যে ৫টা ১২ থেকে ৫টা ২৬। তো আপনি মনে হয় সকালে কথা বলছে। তো এখানে আপনি ধরেন ৫টা ১২ যদি ধরেন, সেখান থেকে ৫টা ২৬ লিখেছে। আপনি ৩০-এর পরে বললেন, ৪০ বললেন, যদি আপনার হাতে সময় থাকে। এটা আপনার সেফটির জন্য আমার পার্সোনালভাবে বলছি। এটা আমি জানি না কতটুকু ঠিক বা কি। আপনি আপনার এলাকা ভিত্তিক একটু নিজে একটু ঘাটাঘাটি করবেন, নিজের সেফটিটা দেখে। তারপরেও কিছুটা তো আপনি একটা ধারণা পাচ্ছেন, তাই না? হয়তো কোনো জায়গায় টাইম দেওয়া আছে অনেক বেশি। আমার দেখা মতো মনে হয় অনেক বেশি। এখানে আমার মনে হয় না খুব একটা বেশি দেওয়া। মানে মোটামুটি আমার মনে হয় টাইমের সাথে অ্যাডজাস্ট আছে। তারপর নিজের সেফটির জন্য একটু হালকা পাতলা কম বেশ করলে আমার মনে হয় ভালো। তবে আপনি দেখে নেবেন কেমন হয়। এরপর এদের সাথে যুক্ত হচ্ছেন ফেসবুক অ্যাকাউন্ট। আলহামদুলিল্লাহ অনেক অসংখ্য, যেখানে আবার লোকেশন সেট করতে পারছেন আপনি। মোটামুটি আছে বিভিন্ন ধরনের সিস্টেম। আপনি একটু দেখে নেবেন। এখন আমরা দেখছি কিভাবে এই অ্যাপটি ইনস্টল করবেন। প্লে স্টোরের ভিতরে চলে যাবেন। নামাজের নামাজের সময়সূচি এখানে ক্লিক করবেন। এরপর আমরা এই যে অ্যাপটি, এটাকে ইনস্টল করবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে, সেহেতু আমি এটাকে ওপেন করলাম। প্রয়োজনীয় কিছু আশা করা আছে, হয়তো আপনাকে ইনশাল্লাহ প্রয়োজনীয় কিছু দিতে পারবো। তো আপনি যদি চান কিছু প্রয়োজনীয় জিনিস নিতে, তো আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তো আপনি আমাদেরকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর কমেন্ট করে বলতে পারেন যে কেমন হয়েছে। যদি পছন্দ না হয়, আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি কোনো ভুল হয়ে থাকে। আর ফেসবুকে দেখে থাকলেও আপনি কমেন্ট করে লিখতে পারেন কেমন। যদি ভালো না লাগে, আপনি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ।